দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে পাকিস্তান থেকে ভাগ হয়ে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান, মেজর আব্দুল জলিল, আসম আব্দুর রব ও হাসানুল হক ইনুর নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের। ১৯৭৫ সালে বিপথগামী সেনা সদস্যের হাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর সময়ের প্রয়োজনে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে বিএনপির। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিএনপি সাধারণ মানুষের সমর্থন আদায় করতে পারায় জনগণের ভোটে ৩ বার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি জেনারেল এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জাতীয় পার্টি। টানা ৯ বছর দেশ শাসনের পর ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি। এরশাদের পতনের পর ১৯৯০ সালের ২২ ডিসেম্বর কয়েকটি দলের সমন্বয়ে ইসলামী ঐক্যজোট নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৯৩ সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গণফোরাম নামে আরেকটি নতুন দল। ২০০৭ সালে বিএনপি সরকারের পদত্যাগের পর ১ নভেম্বর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। এরপর ২০০৭ সালের ৭ জুন ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি পিডিপি নামে নতুন দল গঠন করা হয়। জনগণের সমর্থন না পাওয়ায় তা আলোর মুখ দেখেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গত ৮ মাসে এনসিপি, আম জনতা পার্টি ও জনতা পার্টি বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। তাদের দাবি, রাজনৈতিক অঙ্গনে নতুন কিছু উপহার দিতে চায়। বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। মানুষ দুটি পরিবারের কাছে আসলে আবদ্ধ। পুরনো বন্দোবস্ত নতুন করে দেশের মানুষ চায় না। পলিটিক্যাল রেভলিউশনের জায়গা থেকে আমরা কাজ করছি। তো আমরা বেসিক্যালি কথা কম বলে কাজে প্রমাণ করতে চাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন যেসব রাজনৈতিক দল গঠন করা হয়েছে তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া অন্যরা তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। বাংলাদেশে এমনি রাজনৈতিক দলের সংখ্যা অনেক। মূলত আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী দল, জাতীয় পার্টি, এগুলোর কিছু কিছু ভোটের ব্যাপারে আমাদের ধারণা আছে। তো এইসব দলগুলোর কথা যখন আমরা চিন্তা করি, ৩-৪টা ৫টা দল বাদে বাকি সব মিলে তো ভোট ১%ও নাই। তো এখন নতুন দল যারা আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকতে পারে তারা কতদূর জনগণের কাছে যেতে পারছেন এবং জনগণ তাদেরকে কতটুকু অ্যাকসেপ্ট করছে, এবং সেটার প্রমাণও কিন্তু হলো একটা নির্বাচন, এবং একটা ভালো নির্বাচন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ভয়ভীতিহীন, উৎসবমুখর একটা নির্বাচন। বিএনপি আওয়ামী লীগের আদর্শিক ধারা যতটা না স্পষ্ট মানুষের কাছে, মানুষ যতটা এই দুই দলকে বুঝতে পারে, তাই না, তাদের যে গ্রহণযোগ্যতা সেরকম স্পষ্ট অবস্থান দেওয়ার পরে আর কোনো দল তৈরি করতে পারেনি। যে কোনো রাজনৈতিক দলকে দাঁড়াইতে হইলে বিএনপি এবং আওয়ামী লীগের ঘরানার বাইরে গিয়ে নতুন পথ তৈরি করে দেখাইতে হবে, যেটা এনসিপির মধ্যে কিছুটা সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি। অনেক পার্টি দলের চেয়ে ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে বলেও মন্তব্য করেন তারা। যারা কিংস পার্টি হয় তাদের উদ্দেশ্য তো সৎ না। রাজনীতি করলে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা সম্ভব, ব্যক্তিগত পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি তৈরি করা সম্ভব। এটা এখন একটা কমন বিষয়ে পরিণত। রাজনীতিকে ব্যবহার করে কতিপয় ব্যক্তি তার অবস্থান তৈরি করতে চায়, যেটার প্রমাণ কিন্তু রাজনীতিতে আছে। রাজনৈতিক দলগুলোকে তো জনমুখী হতে হবে। যে সকল রাজনৈতিক দল এই যে গত কয়েক মাসে আবির্ভূত হয়েছে, তারা কি আসলে জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, নাকি কতিপয় ব্যক্তি তার রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সেই দলগুলো তৈরি করেছে? এটা একটা বিগ কোয়েশ্চেন। বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা আছে। এই রাজনৈতিক শূন্যতার ভেতরে জনগণ হয়তো একটা তৃতীয় পক্ষকে বাছাই করার চিন্তা ভাবনা করে, আর সেই তৃতীয় পক্ষকে তাদের প্রোগ্রাম, তাদের নেতৃত্ব, তাদের যে জনসংযোগ এবং জনগণের কাছে যাওয়া, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা তৃতীয়
শক্তির উত্থান করা সম্ভব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তাদের মধ্য থেকে কিন্তু তারা একেবারে